আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আপনারা অনেকেই কিন্তু চাচ্ছিলেন যে বিরুলিয়া ব্রিজের পাশে জমির প্রয়োজন, শুধুমাত্র আপনাদের জন্যে আজকে এই জমির ভিডিওটা নিয়ে আসা। একেবারে বিরুলিয়া ব্রিজের পাশে এই হচ্ছে বিরুলিয়া ব্রিজ। আমি যদি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ এবং এইটার পাশে এই একটা জমি ভরাট করা হয়েছে। এটা আমাদের মাধ্যমে বেচা কেনা হয়েছে। এখানে একটা কোম্পানি হবে, আবার ডিজেল পাম্পও হতে পারে, ওইটা এখনও পুরোপুরি শিওর না। যিনি মালিক আছেন উনি কি করবেন এটা উনি ভালো জানেন, কিন্তু আমাদেরকে ভরাট করার কথা বলেছেন, আমরা ভরাটের ব্যবস্থা করে দিয়েছি। ওইটা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টরের যেই বড় বড় বিল্ডিংগুলো, সরকারি যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে ওইটা মোটামুটি যারা ঢাকার মধ্যে আছেন তারা সবাই চিনেন ওই এরিয়াটা। ওইটা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর এবং এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। এইটার একেবারে পাশেই হচ্ছে এই জমিটা। এই যে এখানে দেখেন পুরা লম্বা হালকা উঁচা করা একটা জমি। এটার আরেকটু বিস্তারিত আমি বলে নিই। এখন যে পানিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বর্ষার পানি। কিছুদিন পরে ধরেন সর্বোচ্চ 15 থেকে 20 দিন, সর্বোচ্চ গেলে 30 দিন পরে এখানে কোনো পানি থাকবে না। এখানে ধান চাষ করা হবে এবং অন্যান্য সবজি টবজি চাষ করা হবে। এই নিচাগুলোর তুলনায় ওইটা হালকা একটু উঁচা। ওইখানে জমির পরিমাণ আছে 110 শতাংশ। আবার আরেকটা প্লট আছে ওই পাশে ছোটো 6.5 শতাংশ। সব মিলে 115-16 শতাংশের মতো এখানে জমি আছে এই প্লটে। প্রতিটা জমির প্লট করা আছে 11 শতাংশ করে, খুব সুন্দর রাস্তার সাথে বলতে এইখানে একটা খালের রাস্তা আছে সরকারি, ওইটা ভরাট হয়ে এখন এটা রাস্তা আকারে আছে এবং এখানে ভিতরে আরও চিকুন অনেকগুলো খাল গেছে। প্রত্যেকটাই ভবিষ্যতে সরকারি রাস্তা হবে ইনশাল্লাহ। এখানে জমির পরিমাণ হচ্ছে 110 শতাংশ এবং পিছনে আছে 6.5 শতাংশ। মোট 116.5 শতাংশ জমি আছে এখানে। প্রতিটা জমির মূল্য কোনটা, কেমন দাম পড়বে, কি পড়বে না পড়বে, এটা ইনশাল্লাহ ফোনে আপনারা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কল দিবেন, আমরা সরাসরি কথা বলবো। জমি ভিজিটে আসবেন, আপনারা দেখে শুনে বুঝে আশেপাশের অবস্থা বুঝে। এখানে কিন্তু পিছনে হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপ এবং প্রিয়াঙ্কা সিটির এখানে কিন্তু মোটামুটি বিল্ডিং সব কিছুই কাজ চলতেছে। ডেভেলপার্স কোম্পানিও আস্তে আস্তে ঢুকতেছে ওইখানে। আর একটু যদি জুম করে দেখাই, ওইটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। একটু যদি জুম করে দেখাই, ওইটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা থাকে এবং এখানে ওদের আবাসিক অনেকগুলো বিল্ডিংয়ে ওরা ভাড়া নিয়ে, পুরো বিল্ডিংগুলো ভাড়া নিয়ে থাকে। মোটামুটি ভিতরে যতগুলোই বিল্ডিং হচ্ছে সব ভাড়ার চাহিদা অনেক বেশি। এবং আশেপাশে যদি আমি মহল্লার বাড়িঘরগুলো যদি একটু দেখাই, এই হচ্ছে মহল্লার বাড়িঘর। এখানেও মোটামুটি আপডেটই বলা চলে বলতে গেলে। এবং এই সাইডে হচ্ছে আপনার একটা সরকারি পাওয়ার হাউস। এই হচ্ছে জমির আশেপাশের বর্তমান অবস্থা। এবং যারা আরও কম দামে নিতে যাচ্ছেন, এইগুলোর দাম মোটামুটি ভালোই পড়বে, এগুলো স্বাভাবিক, এটা দাম পড়াটাই স্বাভাবিক, মেন রোডের একেবারে কাছে যেহেতু জমি। তবে এখানেও কিছু কম দামি জমি আছে। ওই যে ছোট গাছটা দেখতে পাচ্ছেন, গাছের ওই পাশে কিছু জমি আছে, প্রায় 250 থেকে 300 শতাংশ জমি আছে ওইখানে। ওইগুলোর দাম পড়বে ভালোই কম, এগুলা 2.5 লাখ থেকে 2,70,000-এর মধ্যে আপনারা ওই পিছনের জমিগুলো নিতে পারবেন। আর সামনের যে জমিগুলো, এগুলো আপনারা মোটামুটি 11, 12, 13, 14 পর্যন্ত লাখ টাকা শতাংশ ধরে রাখতে পারেন। বাদবাকি বসলে কাগজপত্র দেখে টেখে বুঝে বসে এবং ভবিষ্যৎ পরিকল্পনা এখানে কেমন কি হবে না হবে সব কিছুর উপরে আপনারও একটা বুঝ বিবেচনা আছে, ওইভাবে আমরা ইনশাল্লাহ দাম নিয়ে আলোচনা করব। বাদবাকি যাদের বড় বড় জমির প্রয়োজন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এবং যাতে আপনাদেরকে 4x4 এবং একেবারে নির্ভেজাল নিঃসংকট একটা জমি দিতে পারি, ইনশাল্লাহ এই চেষ্টা আমরা করব। বাদবাকি যারা ছোট জমি নিতে চাচ্ছেন এবং এই এরিয়াতে না, বরং এলাকার মধ্যে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের 45 শতাংশের একটা জমি নেওয়া আছে, আমরা সেখান থেকে আপনাদেরকে ছোট করে প্লট করে দিতে পারবো ইনশাল্লাহ। আর যারা বিভিন্ন জমির অ্যাড দিতে চান বা জমি বিক্রি করতে চান বা বাড়ি বিক্রি করতে চান, আপনার কাগজপত্র সব যদি ঠিকঠাক থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করব। আর যারা জমি ক্রয় করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের বাজেট অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর, ভালো এবং এমন একটা পজিশনে জমি যেতে ভবিষ্যতে আপনিও লাভবান হন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের জমির ভিডিও পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউবে লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।